ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব পশুপতিনাথ টেম্পল। পশুপতিনাথ টেম্পলে এসে আপনারা রাস্তায় দেখতে পাবেন এরকম ফুলের দোকান আছে, প্রাচীনতম শিব মন্দির পশুপতিনাথ টেম্পল। আমাদের পশুপতিনাথ দর্শন হয়ে গেল, আমরা এক্ষুনি পুজো দিয়ে দিলাম, মন্দিরের গেট এক্ষুনি বন্ধ হলো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি কাঠমান্ডুতে। এসে প্রথমে আমরা একটা হোটেল নিয়ে নিলাম, হোটেলের নাম হচ্ছে গঙ্গাসাগর। এই হোটেলটা আপনাদের দেখাবো ভিডিওতে। আমরা রেডি হয়ে গেছি, এবার একটু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব পশুপতিনাথ টেম্পল দর্শন করতে, যার জন্য নেপালে আসা। বলা হয় পশুপতিনাথ টেম্পল যদি দর্শন করেন তাহলে আর পশু জন্ম হয় না। এই জন্য আজ চলে যাব পশুপতিনাথ টেম্পল দর্শন করতে। আমরা যে হোটেলে আছি তার হোটেল গঙ্গাসাগর, এই আমাদের হোটেল। আমরা কাঠমান্ডুতে এসে এই হোটেলটাই নিয়েছি। এই হলো রিসেপশন। হোটেল গঙ্গাসাগর। আমরা এন্ট্রি নিচ্ছি। নেপালের প্রাচীনতম শিব মন্দির পশুপতিনাথ টেম্পল। বাইরে থেকেই দেখুন, ভেতরে আমরা দেখাতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা নট অ্যালাউড। হর হর মহাদেব। জয় হর হর মহাদেব। এই পশুপতিনাথের মেন এন্ট্রি গেট, এর ভেতর ক্যামেরা এলাও নেই। আমাদের পশুপতিনাথ দর্শন হয়ে গেল, আমরা এক্ষুনি পুজো দিয়ে দিলাম, মন্দিরের গেট এক্ষুনি বন্ধ হলো। এখানে 501 থেকে পুজো স্টার্ট। এবার আপনি 1200 1500 আপনার যেমন মনের ইচ্ছা তেমন হিসেবে পুজো দেবেন। আমাদের দারুণ লাগলো। এটা এন্ট্রি গেট, একটু দেখিয়ে দাও। এটা এন্ট্রি গেট। আপনারা মন্দিরে এলে অবশ্যই সকাল সকাল আসবে। হর হর মহাদেব। এই দিন ভুলবো না, অপূর্ব লাগলো পশুপতিনাথ টেম্পল। আপনারা নেপালে এলে অবশ্যই পশুপতিনাথ টেম্পল ভিজিট করবেন। হর হর মহাদেব। এর জন্য আমাদের একটা কার্ড দিয়ে দেওয়া হলো। এই ম্যাপ দেখে আমরা এখানে মার্কেটিংয়ে ঘুরতে পারবো সাইডে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা রেস্ট নিয়ে লাঞ্চ করে এই কাঠমান্ডুতে বেরিয়ে পড়েছি। কাঠমান্ডুতে যে মার্কেটগুলো আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আদিত্য, হ্যালো। আপনারা দেখাবো কাঠমান্ডুতে কী কী মার্কেট আছে, কী কী পাওয়া যায়। রাস্তার ধারে এরকম ছোটো ছোটো মনিষ্ঠির মতো মন্দির আপনারা দেখতে পাবেন। আপনাদের কাঠমান্ডুর মার্কেটটা আমি একটু ঘুরে দেখাবো। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, আলো দিয়ে সাজানো। কিন্তু আপনারা যাই জিনিস এখানে পছন্দ করে কিনবেন না কেন, আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন, কেননা জিনিসপত্রের দাম প্রচণ্ডই বেশি। আর এখানে যা দেখতে পাচ্ছি জুয়েলারির দোকান সবচেয়ে বেশি। আর দেখুন আলো দিয়ে কি সুন্দর সাজানো চারদিকটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু এই সন্ধেবেলাটা হোটেল থেকে বেরিয়ে ভালোই লাগছে, এত জমজমাট আর এত লোকজন, আমার তো খুব ভালোই লেগেছে। আপনারাও এই মার্কেটটা অবশ্যই ঘুরে দেখুন। এই দোকানটায় কত সুন্দর সুন্দর ব্যাগ, কাপড়ের জুতো পাওয়া যাচ্ছে, তাই আমি একটু জিজ্ঞেস করে নিলাম। তারপরে চলে গেলাম কত শাড়ির দোকান। দেখুন এখানে নতুন নতুন ড্রেস এখানে খুব সুন্দর পাওয়া যাচ্ছে, অর্নামেন্ট, জুয়েলারি সব কিছুই রয়েছে। কত সুন্দর এখানে হাতের কাজ, মোটামুটি সব ধরনের জিনিসই এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রাস্তার ওপর জায়গায় জায়গায় এরকম জুস সেন্টার রয়েছে, কি সুন্দর দেখুন। তারপরে রয়েছে ব্যাগের দোকান, কত সুন্দর সুন্দর ব্যাগ। এটা দেখে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের পথে, যাতায়াতের পথে কতগুলো আবার দোকান দেখছি। সুন্দর সাজানো, আলোটা পুরো কলকাতার পার্ক স্ট্রিট মনে হচ্ছিল। দেখুন কত সুন্দর লাগছে, এখানে অ্যাম্বিয়েন্সটাই আলাদা।
মার্কেট থেকে হোটেলে আসার পথে রোডের ওপরই একটা আবার মনিস্ট্রি দেখতে পেলাম। দেখুন কত লোকের সমাহার, খুব সুন্দর আলো দিয়ে সাজানো মনিস্ট্রিটা দেখে আমরা আবার হোটেলের দিকে এগোচ্ছি। সামনে আদিত্যবাবু হাঁটছে, দেখুন ওখানে কিন্তু একটু ঠান্ডা আছে, কিন্তু আমাদের তেমন ঠান্ডা লাগছে না। আর এখানে কিন্তু স্কুটি আর বাইক কিন্তু আপনি ভাড়াও নিতে পারবেন, দিয়ে আপনি বাজারে করতে পারবেন। আর যারা সুরাপ্রেমী আছে তাদের জন্য কিন্তু নেপাল বেস্ট। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সব মনিস্ট্রি থেকে শুরু করে হার চেন সবই পাওয়া যাচ্ছে। এখানে কচুরি তৈরি হচ্ছে, কচুরি মিষ্টি, ওখানকার যে মিষ্টিগুলো আছে। আর সুরা প্রেমীদের কথা যেটা বলতে গেলাম সেটা হচ্ছে এখানে কিন্তু সবাই মানে জল কম খায়, সুরা বেশি খায়, তাই সব দোকানেই অ্যাভেলেবেল। কিন্তু শুধু এই দোকানটাতেই আমি দেখতে পেলাম না, তাছাড়া সব দোকানেই দেখতে পেলাম। দেখুন মার্কেটগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি, কত জিনিস, অর্ধেক জিনিসের নামই আমি জানি না। আপনারা যদি জানেন তা আমাকে একটু কমেন্টে জানাবেন। এত বড় মার্কেট কাঠমান্ডুর, আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এখানে কিন্তু সবাই বাইক বা স্কুটি আপনারা কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা রেন্টেও নিতে পারেন, রেন্টে নিয়ে আপনারা মার্কেট করতে পারবেন। অবশ্য আমরা জিজ্ঞাসা করে নিই কত কি রেন্ট। এই হলো ব্যাপার। হাঁটছি, ভালোই লাগছে, জমজমাট মার্কেট কাঠমান্ডু, কিন্তু জিনিসপত্রের দাম খুবই বেশি। বারবার একটা কথাই আপনাদের বলছি। আর এখানে এসব এই ধরনের ঝুড়ি ভাজা বলুন, আমাদের ওখানে যেমন পাওয়া যায় তেমনই সব এখানে আছে। দেখুন